প্রধান, আমরা চাই না আপনার হাতকে দুর্বল করতে। আমরা আপনাকে সহযোগিতা করতে চাই। সামনে আসন্ন নির্বাচন, আমরা সেই নির্বাচনে সরকারি কর্মচারী কর্মকর্তারা আপনাকে সহযোগিতা করতে চাই। এমন কোন পরিস্থিতি সৃষ্টি করবেন না যেই পরিস্থিতির কারণে জাতীয় নির্বাচন বিঘ্ন ঘটে। আমরা আমাদের সহপরিবার নিয়ে প্রয়োজন হলে রাস্তায় নামবো, তারপর আমাদের দাবি বাস্তবায়ন করব। কারণ আমাদের পেটে ভাত নাই, আমাদের ছেলে সন্তানদেরকে আমরা ঠিক মতো পরিচর্যা করতে পারি না, তাই আমাদের বসে থাকার কোনো সুযোগ নাই, আর বিলম্ব করার কোনো সুযোগ নাই। তাই আমি আমাদের এই জাতীয় নেতৃবৃন্দর কাছে অনুরোধ করব, এমন কর্মসূচিতে আমরা পদ্ম স্কিমের বিরুদ্ধে আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন প্রায় 1 মাসের মতো ধর্মঘট পালন করেছিলাম। তখন ফাসিস্ট সরকার বিদায়ের আগ মুহূর্তে এই পদ্ম স্কিম বাতিল করতে বাধ্য হয়েছিল। সেই ধরনের প্রোগ্রাম দেন, তাইলে আমাদের এই স্কিমের বাস্তবায়ন হবে। আপনাদের কাছে সে কঠোর কর্মসূচির আশা করছি। প্রয়োজনে আমার পরিবারের 6 জনকে নিয়ে আমি রাজপথে নামবো। আমরা সকলের পরিবার নিয়ে রাজপথে নামবো। আমরা দেখতে চাই আমাদের দাবি কিভাবে আদায় না হয়। আপনারা যে নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, তারা এমন কর্মসূচি ঘোষণা করবেন যে কর্মসূচিতে আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন হয়। সেই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন যে আজকের এই আমাদের প্রতীকী অনশন কর্মসূচিতে উপস্থিত হয়েছেন আমাদের অতি পরিচিত মুখ, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা। তিনি শ্রমিকদের অধিকার নিয়ে আইওএলতে কথা বলেন, বাংলাদেশের সরকারের সাথে প্রতিনিধিত্ব করেন। আমাদের সেই শ্রমিক নেতা পাশাপাশি ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের বাংলাদেশের প্রতিনিধি জনাব রাজিকুজ্জামান রতন ভাই। আমরা রতন ভাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা যারা নিজের দাবির কথা তুলে ধরতে পারি না, তাদের লজ্জা হওয়া উচিত যে আমি নিজে ঘরে বসে থাকি, আমি ঘর থেকে বের হই না। যারা বের হয়ে এই পর্যায়ে আমাদের সাথে আজকের এই কর্মসূচির সাথে একত্রতা পোষণ করে বক্তব্য রাখবেন রাজিকুজ্জামান রতন ভাই। এ জাতির সত্যি আসলে ভাগ্যের পরিবর্তন আরও কোনোদিন হবে কিনা জানি না। আমি রতন ভাইকে একটু অবহিত করতে চাচ্ছি, আজকের এই প্রতীকী অনশন কর্মসূচিটি ঢাকা থেকে আমরা প্রেস ক্লাবের সামনে পালন করতেছি এবং একযোগে বাংলাদেশের 64টি জেলার প্রেস ক্লাবের সামনে জেলা পর্যায়ে একই সময় এই কর্মসূচিটি পালন হচ্ছে। আমাদের মূল দাবি, আজকে যে জানুয়ারি মাস চলতেছে, এই জানুয়ারি মাসের ভিতরেই পে স্কেলের গেজেট জারি করতে হবে। কেননা এই সরকার দায়িত্ব নেওয়ার পরেই কমিটি গঠন করেছেন, রিপোর্ট সাবমিট করতেছেন না। আমাদের দাবি নির্বাচনের আগেই এই গেজেটটি জারি করতে হবে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সেই প্রিয় নেতা রতন ভাই। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের আজকে এই প্রতীকী অনশনের সভাপতি, উপস্থিত সংগ্রামী ভাই বোনেরা, আমাদের একটা আইন আছে, আইন প্রণয়ন করে সরকার, আইন বাস্তবায়ন করে সরকার। কিন্তু আমরা দেখছি যে সরকার নিজে এখন আইন ভঙ্গ করে। তাহলে সরকার কিভাবে দেশের জনগণের কাছে প্রত্যাশা করবে যে তারা আইন এবং শৃঙ্খলা মেনে চলবে? বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী প্রতি 5 বছর পর পর মজুরি নির্ধারণের কথা।